আজকে হলো ঈদের তৃতীয় দিন। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। আর ঈদের পরে বাবার বাড়িতে যাওয়ার কিন্তু মজাই আলাদা হয়। আমার কাছে তো মনে হয় মেয়েদের ঈদ বাবার বাড়িতে যাওয়ার পর থেকে শুরু হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। আর আজকে আমরা সবাই মিলে বাবার বাড়িতে যাব, তাই কিন্তু আমার দুই ছেলে অনেক বেশি খুশি। কথা বলতে বলতে তো রাস্তার পারে চলেও আসছি, কিন্তু এইখানে এসে তো পুরাই অবাক। রাস্তায় একটা রিক্সাও পাচ্ছিলাম না। অনেক সময় অপেক্ষা করার পর ফাইনালি একটা রিক্সা পেয়ে গেলাম। এরপর আমরা এইখানেই উঠে পড়ছি। বাবার বাড়িতে যাওয়ার সময় আমার কিন্তু অনেকগুলো ব্যাগ হয়ে যায়, কিন্তু এবার বেশি দিন থাকবো না, যার কারণে দুইটা মাত্র ব্যাগ হয়েছে। তারপরও দেখো এই দুইটা ব্যাগ দিয়ে কিন্তু আমাদের রিক্সাটা একদম ভরে গেছে। আর আজকে কিন্তু অনেক বেশি গরম, যার কারণে রাস্তায় দাঁড়িয়ে থাকতে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছিল। কিন্তু রিক্সায় ওঠার পর এখন কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, কেননা আজকে রাস্তায় অনেক বেশি বাতাস ছিল। আর রিক্সায় চলে তো এমনিতেও অনেক বেশি বাতাস লাগে। আর রিক্সায় ওঠার পর তো আমাদের মন প্রাণ শরীর সবকিছুই একদম ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর বাতাসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সত্যি খুব ভালো লাগতেছিল। আর ইদানিং কিন্তু অনেক বেশি গরম পড়ে, এখন কিন্তু গরমে থাকতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আজকে কিন্তু আমাদের রিক্সাটা ভাড়া করে নিইনি, যার কারণে এইখান থেকে নেমে আমাদের কিন্তু আরো রিক্সা পাল্টাতে হবে। আজকে যে কয়টা রিক্সা পাল্টাতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যত কষ্টই হয়ে যাক না কেন, কোনোভাবে গাড়িতে উঠবো না, রিক্সা করেই যাব। সত্যি কথা বলতে আমি একদমই গাড়িতে উঠতেই পারি না। গাড়িতে উঠলে আমার অনেক বেশি বমি হয়। এরপর চলে আসলাম আমরা আমাদের আড়তের সামনে। এখন এইখান থেকে আমরা কিছু মাছ নিয়ে যাব আমার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যদিও আমরা আরো অনেক কিছুই নিব, সেটা সামনে থেকে নেওয়া হবে। এখান থেকে শুধু মাছটাই নিয়ে নিলাম। এই তো রিক্সাটা এখন চলা শুরু হয়ে গেল। এখন আমরা আরেকটু সামনে গিয়ে এইখান থেকে আরেকটি রিক্সা পাল্টিয়ে নিব। আসলে রিক্সা আগে থেকে ভাড়া না করে রাখলে এভাবে আমাদের কষ্ট করে যেতে হয়। এই ঈদের সময়টা আসলে রিক্সা মামাদের দাম অনেক বেশি বেড়ে যায়। এই ঈদের সময় তারা কোথাও যেতেই চায় না, আর দামটাও অনেক বেশি চায়। যার কারণে আমরা আজকে এইভাবে করেই যাচ্ছি। যদিও আজকে আমাদের সাথে আমাদের চাচাতো ভাই ছিল, সে আমাদেরকে কিন্তু অনেক বেশি সাহায্য করতেছিল। কিছু দূর আসার পর আমার হাজবেন্ড আমার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আরো কিছু জিনিস কেনাকাটা করে নিল। আমরা প্রায় আমার বাবার বাড়ির কাছাকাছি এসেই পড়েছি। এখন আর বাবার বাড়িতে যেতে তেমন বেশি একটা সময় লাগবে না। আর আমি কিন্তু প্রত্যেকবারই বাবার বাড়িতে আসার 10 মিনিট আগে তাদেরকে ফোন করে জানিয়ে দিই, তারা যেন আমাদের জন্য রাস্তায় এসে অপেক্ষা করে আর আমাদেরকে নিয়ে যেতে পারে। এই তো তারাও আমাদের কথা মতো আগে থেকে চলে আসে। আমার দুই ছেলে কিন্তু তার নানুকে পেয়ে অনেক বেশি খুশি। আর এইদিকে আমার হাজবেন্ড রিক্সা মামাকে ভাড়াটা দিয়ে দিচ্ছিল। ফাইনালি আমরা বাবার বাড়িতে চলেই আসলাম। এখন কিন্তু বাবার বাড়িতে শুধু ভরপুর খাওয়া দাওয়া হবে। আর আমরা যখন আসি তখন কিন্তু আমার মা বাবা আমাদের কি খাওয়াবে কি করবে আমাদের জন্য, এগুলো নিয়ে তারা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। সত্যি এই ব্যাপারগুলো না অনেক বেশি ভালো লাগে। আমার আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।